আপনি খেলাফত মজলিস মনোনীত দেয়ালগড়ি প্রতীক নিয়ে ঢাকা 18 আসনে নির্বাচন করার জন্য প্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যে এটা দৃষ্টিগোচর হয়েছে। আপনি যতটুকু কাজ করেছেন এর মধ্যে আপনি কতটুকু আশাবাদী এবং ময়দানের অবস্থাটা কি? আলহামদুলিল্লাহ, আমি সাইফুদ্দিন আহমেদ খন্দকার, খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি, ঢাকা 18 আসনে দেয়ালঘড়ি মনোনীত প্রার্থী হিসাবে কাজ করছি। আল্লাহর শুকরিয়া আদায় করছি যে ঢাকা 18 আসনের জনগণের কাছে আমরা আমাদের দেয়ালঘড়ি খেলাফত মজলিস এবং আমি প্রার্থী হিসাবে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান পৌঁছাতে সচেষ্ট রয়েছি এবং আমরা পর্যায়ক্রমে এলাকার সকল শ্রেণী পেশার মানুষের সাথে কমিউনিকেশন করছি। আমরা বিভিন্ন পেশাজীবীদের সাথে কথা বলেছি, বিভিন্ন শিক্ষক শ্রেণী, পেশাজীবী, শ্রমজীবী, কর্মজীবী মানুষ, সমাজের সকল মানুষের সাথে আলাদা আলাদা করে আমরা বসছি। আমরা আমাদের প্রচারণার পাশাপাশি গণসংযোগ, মিছিল এবং লিফলেট বিতরণ, বিশেষ করে জুমাবারে আমরা মসজিদগুলোতে মিম্বারে দাঁড়িয়ে কথা বলছি, মুসল্লিদের সাথে মুসাফা করছি, তাদের কাছ থেকে অপিনিয়ন জানার চেষ্টা করেছি। যে জিনিসটা আমাদের কাছে ভালো লেগেছে সেটি হচ্ছে এই আসনের জনগণের মাঝে যে একটা স্বতঃস্ফূর্ততা আমরা দেখেছি, যে আগ্রহ দেখেছি ইসলামিক দলের প্রার্থী হিসাবে আমার প্রতি এবং দেয়ালঘড়ির প্রতি, সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। বিশেষ আমি বলতে চাই যে আমরা শ্রমজীবী মানুষের কাছে গিয়েছি, তারা বলছে আমরা অর্ধশত বছর থেকে শুধু কমিটমেন্ট শুনেছি। আমরা শিক্ষক শ্রেণীর কাছে গিয়েছি, তারা বলছে আমরা বহু কমিটমেন্ট শুনেছি, বহু কথা আমাদেরকে এদেশের রাজনীতিবিদরা বিভিন্ন সময়ে নির্বাচন আসলে প্রার্থীরা আমাদেরকে দিয়েছে। আমরা বিভিন্ন জনগোষ্ঠীর কাছে গিয়েছি, সকলের একটাই কথা যে আমরা আর কোনো কমিটমেন্ট, আর কোনো আশ্বস্ততার বাণী শুনতে চাই না। এবার আমরা আমাদের নিজেদের কল্যাণে, দেশের স্বার্থে, সকল মানুষের কল্যাণের স্বার্থে আমরা দেশপ্রেমিক এবং ইসলামিক জনতা ঐক্যবদ্ধভাবে ইসলামের পক্ষে আমরা রায় দিতে চাই। তা আমি যে জিনিসটি আপনার মাধ্যমে বলতে চাই সেটা হচ্ছে আসলে মানুষের যে উচ্ছ্বাস দেখেছি, যদি ইসলামপন্থী জনতা এবং সাধারণ মানুষ সকল ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসে, আশা করি ঢাকা 18 আসন ইনশাআল্লাহ দেয়ালঘড়ি মার্কার পক্ষে বিজয়ী এবং ইসলামের পক্ষে, মানবতার পক্ষে, কল্যাণের পক্ষে, দেশপ্রেমিক জনতার পক্ষে এবারে রায় হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে মাঠে কাজ করতে গিয়ে আরো যে প্রার্থীরা আছে তাদের অবস্থা কি, বা আপনি কি মনে করছেন কম্পিটিশনে আপনি কতটুকু আগাতে পারবেন? আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। ঢাকা 18-তে আমরা যে কয়েকজন প্রার্থী আছে সকলের সাথে আমরা একত্রিতভাবে বসেছি, আলোচনা করেছি, সম্মিলিতভাবে আমরা মতবিনিময় করেছি। যে জিনিসটি আমরা লক্ষ্য করেছি যে সেখানে জামাতে ইসলামীর প্রার্থী আছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী আছে, অন্যান্য ইসলামী দলগুলোর খুব বেশি কাউকে দেখা যায়নি। বাকি ইনারা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে মতবিনিময় করেছেন এবং সকলের কথা একটা হচ্ছে কেন্দ্র থেকে যে দলকেই নমিনেশন দেয়া হবে জোটগতভাবে তারা সকলেই সেই দলের পক্ষে কাজ করতে সম্মত আছেন। সে মর্মে আমি আশাবাদী এবারে ঢাকা 18-তে দেয়ালঘড়ির পক্ষে সকলের সমর্থন নিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ।